টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে পানি ঢুকছে হাওরের নিম্নাঞ্চলে। বিভিন্ন এলাকার ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক, ঝুঁকিতে শত শত হেক্টর জমির ধান। কিশোরগঞ্জের এটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ডুবেছে প্রায় ৪,০০০ হেক্টর জমির বোরো ধান। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সুনামগঞ্জের হাওরের ১০ উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ১১,০০০ হেক্টর জমির ফসল। তবে মৌলভীবাজারে জুড়ি নদীর পানি বিপদসীমায় ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। হাওরে জলাবদ্ধতায় ৩,৫০০ হেক্টর জমির কাঁচা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। হাওড় অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ আলিদুর রহমান, সুনামগঞ্জ থেকে হিমাদ্রি শেখর ভদ্র এবং হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন রাশেদ আহমেদ খান। শুরুতেই যাচ্ছি মৌলভীবাজারে শাহ আলিদুর রহমানের কাছে। গেল কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে মৌলভীবাজারের নদ নদী ও সবকটি হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। এতে হাওরের নিম্নাঞ্চল এবং জেলাসহ অন্যান্য উপজেলার নিম্নাঞ্চলগুলো পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে গত ২৪ ঘন্টায় দেশের প্রায় সবকটি মৌলভীবাজারের সবকটি নদ নদীর পানি অনেকাংশেই কমতে শুরু করেছে। আজ ভোরে পানি উন্নয়ন বোর্ড যে তথ্য জানিয়েছে, রেকর্ড করেছে, সেটি হচ্ছে গিয়ে মৌলভীবাজারের কুলাউড়া মনু রেলওয়ে ব্রিজের কাছে মনু নদী ৩৭২ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা শহরের চাঁদনীঘাট এলাকায় ১৯৬ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র জুড়ি নদী, সীমান্ত নদী জুড়ি নদী বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র জুড়ি নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত ২৪ ঘন্টায় এই নদ নদীর পানিগুলা ক্রমশ কমতেই শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে উজানের বাড়ি বর্ষণ না হওয়ায় স্বাভাবিক পানি কমতে শুরু করেছে। এদিকে হাওড় অঞ্চলের নিম্নাঞ্চল এখনও অপরিবর্তিত অবস্থায় রয়েছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে গিয়ে কাঞ্জার হাওর এবং পাশেই রয়েছে বিন্নার হাওর। এই দুইটি হাওরের বুরু ধান চাষ করেছিল এই এলাকার কৃষকরা। আমি কৃষকের সাথে কথা বলে যে তথ্য জানতে পেরেছি, তারা অনেক কষ্ট করে প্রথম দিকে পানি সংকটের জন্য বুরু চাষাবাদ করতে পারেনি। পরবর্তীতে অনেক কষ্টের মাধ্যমে তারা ধার দেনা খরচ করে তারা এখানে বুরু চাষাবাদ করেছিল। কিন্তু সর্বশেষ এই প্রবল বর্ষণ এবং জলাবদ্ধতায় তাদের সেই আশা, সেই গড়ে ওঠানোর স্বপ্ন সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন শুধু থই পানি। এই কাঞ্জের হাওরের যেদিকে চোখ যাবে শুধু পানি আর পানি, থই পানি, প্রায় কুমোর পানি, হাঁটু পানি, কোনো জায়গায় আবার বুক পানি পর্যন্ত। এই পানিগুলা জলবদ্ধতার পানি, বৃষ্টির পানি। এগুলা দেওরাচড়া, হাকালুকা এবং অন্যান্য যেতে হাইলেওয়ার দিকে পড়তে পারছে না, কারণ পানি টানছে না। হাইলেওয়ারের দিকে পানি খুব বেশি থাকায় গিয়ে এই পানিগুলা নিচের দিকে যাচ্ছে না, যার জন্যই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। এই ছিল আমার কাছে মৌলভীবাজারের নদ নদী ও হাওরের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি সুনামগঞ্জে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের খরচার হাওরে। এই খরচার হাওরের যে মানুষের অর্থাৎ কৃষকের যে দুর্দশা, সেই দুর্দশার চিত্রটা আসলেও খুবই করুণ, কারণ কৃষকরা ধান কেটে ঘরে তুলতে পারছেন না এবং তারা এতে তাদের চোখের সামনে সোনালি ধান তলিয়ে যাচ্ছে এবং তাদের যে পাকা ধান, অর্থাৎ এখানে প্রায় ৫০ জন মতো কৃষকের ধানের খোলা আছে, তারা ধান কেটে সংরক্ষণ করেছেন এবং এই খোলা থেকেই তারা ধান শুকিয়ে গোলাজাত করার কথা। আপনারা যদি দেখেন এখানে কাঁচা ধান কেটে কৃষকরা সংরক্ষণ করেছেন। ঠিক এরকম যেভাবে মাইলের পর মাইল জায়গাতে এই কাঁচা ধান কেটে কৃষকরা সংগ্রহ করেছেন এবং এর পাশেই রয়েছে হাওর এবং হাওরের জমিগুলি কিভাবে তলিয়ে যাচ্ছে, অর্থাৎ একটু একটু করে জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাচ্ছে। আমরা এখানে অনেক কৃষকের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে হাওরের এরকম দুর্যোগ আসলে কখনো আসেনি। এটি শুধু সুনামগঞ্জের খরচার হাওরের চিত্র নয়, সেটা সুনামগঞ্জের প্রায় ২৩টির মতো হাওর রয়েছে বড় বড়। সমস্ত হাওরে এভাবে জলাবদ্ধতার পানিতে তলিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে
এই যে জলাবদ্ধতার পানি ক্রমশ মানে ক্ষেত ডুবিয়ে অর্থাৎ ধান ক্ষেত ডুবিয়ে এখন কৃষকের মারাই খোলায় চলে আসতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছেন যে নৌকাগুলি, এই নৌকা দিয়ে আসলে হাওরে কোমর পানিতে নেমে কৃষকরা ধান কেটে নিয়ে আসেন এবং সেই ধান কেটে নিয়ে এসে সেটা এই মারাই খোলায় শুকানোর কথা ছিল, কিন্তু আজকে সেই মারাই খোলাটাও পানিতে তলিয়ে যাচ্ছে। এবং এখানকার যে গ্রামগুলি আছে, এই যে গৌরারং ইউনিয়নের মনমতেচর, হুসেনপুর সহ এখানে প্রায় 30টি গ্রামের কয়েক হাজার কৃষকের জমি এখনও কাটার বাকি রয়েছে। তারা জানিয়েছেন যে এইভাবে যদি পানি বাড়তে থাকে, অর্থাৎ এই যে খরচার হাওরের যে পরিমাণ জমি রয়েছে সেই প্রায় 70 থেকে 70 ভাগ জমির ধান কাটা হলে এখন শুধু উঁচু হাওরের উঁচু এলাকার জমি ধান কাটার কথা ছিল, কিন্তু সেই উঁচু এলাকার ধানের জমিগুলি এখন তলিয়ে যাচ্ছে এবং কৃষকরা একটা ধান কাটতে পারছেন না, অন্যদিকে শুকাতে পারছেন না, অন্যদিকে এটাকে কোনোভাবে প্রক্রিয়াজাত করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষকদের সাথে, তারা জানিয়েছেন যে পেটের দায়ে অনেকটা বাধ্য হয়ে হাওর থেকে কাঁচা ধান কেটে নিয়ে আসছেন এবং তারা সেই কাঁচা ধান কেটে এভাবে স্তূপ দিয়ে রাখছেন, কিন্তু কোনো অবস্থাতে সেটি শুকানো বা অন্য কোনোভাবে সেটিকে প্রক্রিয়াজাত করে যে গুলায় তুলবেন সেই অবস্থাটুকু নেই। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে আগামী 2 তারিখ পর্যন্ত এখানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং এই সুনামগঞ্জের পরিস্থিতি আরও অবনতি হতে পারে। আমরা এখন চলে যাচ্ছি হবিগঞ্জের হাওরের খবর জানতে রাশেদ আহমদ খানের কাছে। হবিগঞ্জে কয়েকদিনের টানা বর্ষণ এবং কালবৈশাখী ঝড়ে বিভিন্ন হাওরের যে নিচু জমি আছে, নিচু জমিগুলো তলিয়ে গেছে এবং আমরা জেনেছি যে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর এলাকায় একটি বড় বাঁধ পানিতে ভেঙে, পানির তুরে ভেঙে এখানে তলিয়ে গেছে। আমরা দেখেছি যে হবিগঞ্জের বানিয়াচং, লাখাই, আজমিরগঞ্জ সহ যে হাওর এলাকা আছে, এই হাওর এলাকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে, এই বাঁধগুলা অনেক বাঁধই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটি বাঁধ এ পর্যন্ত ভেঙে গেছে। আমরা কথা বলেছিলাম যে জেলা প্রশাসন সহ কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে হবিগঞ্জে এ পর্যন্ত 2700 হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া যে হবিগঞ্জের যে বেশিরভাগ যে নিম্নাঞ্চল আছে, এই নিম্নাঞ্চলগুলা নিম্নাঞ্চলের যে কৃষি জমি আছে পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে যে বানিয়াচং এর যে বিভিন্ন হাওর আছে এবং বানিয়াচং বিভিন্ন হাওরের যে এখানে হাওরগুলা আছে, হাওরগুলাতে পানিতে বেশি ক্ষতি হয়েছে এবং জানিয়েছেন যে কৃষকরা যে তাদের যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি যদি পুষিয়ে না নেওয়া যায় তাহলে তারা চরম ক্ষতিতে পড়বেন। তো এই ছিল আজকে হাওর অঞ্চলের আমার বৃষ্টিতে পানির সর্বশেষ খবর। যুক্ত ছিলাম সুনামগঞ্জ ও হবিগঞ্জে।